পারে প্রশংসা করব যে মহান মুনি আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক একটি আলোচনা সভা, যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শোনার একটা সুযোগ দিয়েছেন, সেই মহান মুনিবের প্রশংসা করব বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, মাশাআল্লাহ আপনারা যথেষ্ট ঠিকভাবেই বসেছেন। আমার প্রশ্নকে আপনারা শেষ করে দিয়েছেন। তবে আমার অনুরোধ থাকবে, যেহেতু আর বিরক্ত হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না, এরপরে কোনো আর বক্তা নেই, তার মানে আমি লাস্ট বক্তা, মানে ফুটা ফাটা বক্তা লাস্টেই উঠে। সেই ছোট মানুষ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 3টি সূরার 3টি আয়াত পরিবেশন করেছি এবং 2খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় বিবাহ। ভালো বিষয় নাই? ইয়ং তরুণ যারা আছে বলতে চলবে চলবে, ইয়ং তরুণ বলো বিষয়টা চলবে। মাশাআল্লাহ, চলবে না চলা হয় বাপ মা বসে আছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয় নাকি, অনেক সময় সাহস পাই না। তো বিবাহ সম্পর্কে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি। বিবাহ কাকে বলে? বিবাহ কি জিনিস? একটা অপরিচিত ছেলে অপরিচিতা মেয়ের সঙ্গে শরীয়ত অনুযায়ী তাদের দুজনকে হালাল করে দেওয়া, এরই নাম হচ্ছে বিবাহ। একটা ছেলে মেয়ে অপরিচিতা, তাদেরকে সংমিশ্রণে নিয়ে আসার জন্যে, সঙ্গী করে দেওয়ার জন্যে শরীয়ত অনুযায়ী হালাল করা, এরই নাম হচ্ছে বিবাহ। বিবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বানালেন? আদম থেকে নিয়ে পরস্পর চলে আসছে। বিবাহটা কি মজা আছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন একা, নীরবতা পালন করছে একা। আল্লাহ বুঝলেন যে এর সঙ্গী লাগবে, এর জোড়া লাগবে। আল্লাহকে অনেক নিয়ামত দিয়েছেন, জান্নাতের নিয়ামত, তবুও মনে হচ্ছে শান্তি হচ্ছে না, মনে একটা দুর্দশা লেগেই আছে। আল্লাহ তার বাম থেকে একটি মহিলা মা হাওয়াকে বানালেন। তাহলে বিবাহ কত গুরুত্বপূর্ণ জিনিস। একজন দার্শনিক বলছেন, পুরুষ যখন বিবাহ করেনি তখন ও অর্ধেক পুরুষ, ফুল পুরুষ হয়নি। যখন বিয়ে হয়ে যাবে সম্পূর্ণ সে পুরুষ হয়ে যাবে। আমি 2টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। একটা নূর থেকে 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম। সমাজে বিবাহকে নিয়ে অনেক কুসংস্কার আছে। বিজাতির অনুসরণ আছে, যেগুলো আমরা সময়ে বাস্তবায়ন করেছি, ওগুলো আমাদেরকে তুলে ধরতে হবে, ওগুলো আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে
যে আমাদের বিবাহটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা। তার আগে একটা আয়াত পড়েছি, আয়াতটা পড়ে তারপরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা ঈমানদারের মধ্যে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ঢুকাবে, অশ্লীলতা প্রকাশ করবে, আল্লাহ বলছেন ওদের জন্য রেখেছি লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আযাবে আলিমা তৈরি করেছি। আযাবে আলিমা, এটা আযাবে আলিমা বলতে যন্ত্রদায়ক, কঠিনদায়ক শাস্তি। আর এই শাস্তিটা কোথায় হবে? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া তো শাস্তি পাবে, আখিরাতেও তাদের শাস্তি হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ খাবারও জানেন, তোমরা যা এই বিষয়ে জানো না। অশ্লীলতা মুমিনদের মধ্যে যারা ঢুকাবে, কথাটা ভালো করে শুনেন, গভীর তথ্য আয়াত এটা। অশ্লীলতা যারা ঢুকাবে ঈমানদারের মধ্যে, মুমিনদের মধ্যে, তাদের জন্য কি আল্লাহ দিলেন? তারা শাস্তি ভোগ করবে। এবার চলেন আয়াতটাকে পেন্ডিং এ রাখেন, ব্যাখ্যা বিশ্লেষণ করব। এবার হাদিসের দিকে যাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى يا رسول الله ومن أطعني فدخل الجنة ومن عصاني فقد آبى। বিশ্বনবী বলছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা গ্রুপ হবে রে তারা জাহান্নামে যাবে। যারা আবা লেভেলে যাবে, আবা পর্যায়ে চলে যাবে, ওরা জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা গ্রুপ কাকে বলা হয়? আবা গ্রুপটা কারা? কোন সে দল আবা গ্রুপে যাবে? বিশ্বনবী বললেন, ওমান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, যারা আমার আনুগত্য করবে, যারা আমাকে ফলো করবে, আমাকে মেনে চলবে, ওরা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে মানল না, আমাকে সমর্থন করলো না, আমার আদেশকে বাদ দিয়ে, আমার নিয়ম কানুনকে বাদ দিয়ে বিজাতির আইনকে মেনে চলবে, অন্য কারো আইন ছিঁড়ে নিয়ে আসবে, এটা তারা মেনে বাস্তবায়ন করবে। বিশ্বনবী বললেন ফাকাদ আবা, ওরা জাহান্নামে চলে যাবে। এবার আপনি কি কি মানছেন আর কি কি মানছেন না? আপনার ছেলে মেয়েদের আপনি বিবাহ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? রাসূলের সুন্নাত অনুযায়ী। একটা একটা করে বলবো, খালি নাড়া দিবেন আছে কি নাই, গুরুত্ব সঙ্গে শুনবেন। বিয়ে করবেন, বিয়ের ব্যাপারে আল্লাহ কি বলছেন আগে ওটা বলেন, তারপরে কিছু তথ্য আমি আপনাদের দিচ্ছি। বিয়ের ব্যাপারে আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, হে তোমরা যারা বিবাহ করবে, তোমাদের সামর্থ্য অনুযায়ী যদি কোলায়
তাহলে তোমরা প্রথম ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করো। ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে। যদি আশঙ্কা থাকে ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে না, এদের দ্বারা তোমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহ প্রথমে ধরেছেন ইয়াতিমের কথা। কেন আল্লাহ ইয়াতিম মেয়েদের কথাকে ধরলেন? এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, একটু ইশারা মারেন। ইয়াতিম বলা হয় মা বাপ নাই, আপনার কি নাম কেউ দেখার নাই, ইয়াতিম মেয়ে। আর ইয়াতিম মেয়েকে জাহিলিয়াতের যুগে মেয়েটাকে বিয়ে করা হতো, তার চেহারা সুন্দর ছিল এবং তার মালামাল টাকা পয়সা ছিল। ওই সম্পদকে লুটে নেওয়ার জন্য তারা মেয়েটাকে বিবাহ করত এবং বিবাহ করার পর মুহূর্ত দিত না, বরং তার যে জমি, তার নামে যে জমি আছে সেই জমিগুলোকে আত্মসাৎ করে নিত এবং এই ইয়াতিম মেয়েকে দেখতো না, দেখভাল করতো না, বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা বিবাহ করবে ফিল ইয়াতামা, ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে। প্রথমে আল্লাহ ইয়াতিম মেয়েকে টানলেন, তারপরে বললেন যদি তোমাদের আশঙ্কা হয় পারবে না তাদেরকে আগলে রাখতে, তখন আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দ অনুযায়ী, তোমাদের মাপ দেখা অনুযায়ী, চয়েস অনুযায়ী তোমরা মেয়েদেরকে বিবাহ করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3 কিংবা 4 জন তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করবে। 2 জন কিংবা 3 জন কিংবা 4 জন নারী, এই 4টা পর্যন্ত তোমরা বিবাহ করতে পারবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা হয়, যদি তোমাদের ভয় হয় আমি 2টা মেয়েকে নিয়ে থাকতে পারবো না, 3টা বিবি নিতে পারবো না, 4টা বিবি নিতে পারবো না, আল্লাহ বলছেন তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। তোমার ভয় হয়, আশঙ্কা হয়, তুমি 2 জনকে সমান অধিকার দিতে পারবে না, 2 জনকে চালাতে পারবে না, 3 জন পারবে না, 4 জন পারবে না, তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট থেকে যাবে, ওটাকে নিয়ে তুমি তোমার জীবনটা অতিবাহিত করবে। আল্লাহ প্রথমে বললে যে ইয়াতিম মেয়ে ধরো, আশঙ্কা লাগে তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী বিবাহ করো। কয়টা দিয়ে শুরু করেছেন আল্লাহ? খেয়াল আছে আমার আয়াতের দিকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে, অনুমতি আছে। আপনি একটা বিবাহ করেছেন, আপনার আরেকটা দরকার, আপনার ইচ্ছে জাগলো, আপনি আরেকটা বিবাহ করবেন, সমাজ আপনাকে খারাপ বলতে পারে, আল্লাহ বলছেন আমি তোকে পারমিশন দেই না। সারা পৃথিবীর লোক যদি তোকে বেঈমান বলে, লুচ্চা বলে, তাও তা নয়, আমার আল্লাহ আমার কাছে তুই থাকবি। 1 নম্বরে আমি আল্লাহ তোকে নিরাপত্তা দিয়েছি, তোর যদি সামর্থ্য থাকে সমান অধিকার আদালত করার, তাহলে 2টা নিয়ে থাকো, 3টা নিয়ে থাকো, 4টা নিয়ে থাকো। আর যদি আশঙ্কা হয় পারবে না, সমাজ খুব খারাপ, পারবে না তুমি আদাল করতে, আল্লাহ বলছেন তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট থেকে যাও। তাহলে 2টা বিয়ে করা যায় যাচ্ছে, 3টা 4টা আছে কিনা? 5টা কিন্তু বলেননি, 4টা স্তব্ধ। এখন মেয়েরা মনে মনে একটু ভাবছে কোন মৌলবি চাপালছে বিয়ে করা 2টা দিয়ে শুরু করলে রে, আমাকে হক নষ্ট করবে নাকি? না বোন, আলোচনাটাকে ভালো করে শুনতে হবে, তাহলে আপনি সারমর্মটা বুঝতে পারবেন। সামর্থ্য আছে, 2 দিক সামর্থ্য, শারীরিক তারপরে শারীরিক শক্তি, এটা একটা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, এবং তার সামাজিক খাওয়া দাওয়া, উঠা বসা, চারিত্রিক তার গুণাবলী যতগুলো লাগে এগুলো তার সামর্থ্য শক্তি থাকতে হবে, তাহলে তাকে বিবাহ করতে হবে, নচেত একটা নিয়ে সন্তুষ্ট থাকবে। এখন 2টা যদি বিবাহ করে সমাজের লোক বলবে এর চরিত্র খারাপ আছে, নাহলে 2টা কেউ বিয়ে করে, একটা তো আছে। এ বাবজি ভালো করে কান লাগান, কেউ যদি এই 2টা বিবাহকে যদি কেউ নাকচ করে যে ও বিয়ে করেছে মানে ভুল করেছে, আর যদি না মানে তাহলে ও মুসলিম নয়। আবারও বলছি, কেউ যদি এই আয়াতকে অস্বীকার করে যে আল্লাহ এখানে ভুল করেছে,
দুটো বিয়ে করেছে এটা ভুল, যে করেছে এটা ভুল করেছে। যদি এইরকম আপনার মনে তাগিদ বা মনে বা মুখে বা অন্তরে আসে, তাহলে ও মুমিন নয়, মুসলিম নয়। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি পারছেন না, মন খেপড়ার মতন থাকেন যে একটা লেই থাকে, কিন্তু যে পারবে ওকে আপনি বাধা দিতে পারেন না। যদি বাধা দেন, কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যে কোরআনে হজের কথা বলেছেন, যে কোরআনে যাকাতের কথা আছে, যে কোরআনে দানের কথা আছে, যে কোরআনে পর্দার কথা আছে, সেই কোরআনে একাধিক বিবাহ করারও কথা আছে। তাহলে আপনি ঠেকাতে পারবেন না। ইচ্ছে আছে করবে। সাহাবীরা পর্যন্ত একাধিক বিবাহ করেছেন। আবু বকর করেছেন একাধিক বিবাহ, উমর করেছেন একাধিক বিবাহ, উসমান করেছেন একাধিক বিবাহ, আলী করেছেন একাধিক বিবাহ। আবু বকর 4টা করেছে, আপনার কিনা উসমান উমর 7টা করেছেন। তারপরে খালিদ বিন ওয়ালিদ, আবু হুরায়রা, এরা একাধিক বিবাহ করেছেন। অথচ আবু হুরায়রা দেখেন যে আবু হুরায়রা একজন গরিব সাহাবী, এরপরও তার সন্তান নাদি 72টা। খালিদ বিন ওয়ালিদ, যিনি বিবাহ তার সন্তান হয়েছে 81টা। তাহলে এক একজন সাহাবী একাধিক বিবাহ করেছেন। বড় বড় মুহাদ্দিস কেরাম দেখবেন তাদের অনেকে একাধিক বিবাহ আছে, যার প্রয়োজন আছে সে বিবাহ করবে। বিবাহ কেন করবে? নবী তাগিদ করেছেন, ওরে যুবক, তুমি একটা বিবাহ করেছো, তোমার চোখ নিম্নগামী হয়নি, তোমার মনটা আবার মেয়ের দিকে যাচ্ছে, চক্ষু নিচু করতে পারোনি, আরেকটা বিবাহ করো। বিবাহ করে তোমার চক্ষুটাকে ঠান্ডা করো, নিম্নগামী করে নাও। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব, আমাকে আল্লাহ বরকত দেয় না, আমি খেতে পাই না, তো আমি অসহায়, আমি কি করব বলেন? তো বলছেন, তুমি আর একটা বিবাহ করো। আমার যে বরকত নেই বাড়িতে, অভাব, কি করে বিয়ে করবো? বলছে, বিয়ে করো, একটা আগে করো, তারপর দেখছি। একটা বিয়ে করলো, বিয়ে করার পর এবার অভাব, খাওয়াতে পারছে না, একটু টেনশন হয়ে যাচ্ছে। আবার আল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব দূর হচ্ছে না। বলছে, আর একটা করো। ভেজালে পড়ছে, বলছে আর একটা করো। বলছে, কিভাবে করবো? একটা চলো না। বলছে, আর একটা করে দেখো। বাড়ি গিয়ে আর একটা বিবাহ করলেন, 2টা হলো, 2টা দিয়ে টেনশন মেটে না, অভাব দূর হয় না। আবার আল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব দূর হয় না। বলছে, আর একটা বিবাহ করো। 3টা হয়ে গেল, 3টা বিবাহ করছে। এবার মনে মনে ভাবছে, আমার তো অভাব দূর হয় না, এবার কি যে আল্লাহ রাসূল বলবে। আবার নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা বিবাহ করলাম, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, 3টা করলাম, অভাব দূর হয় না। তখন বিষ্ণু বলছেন, আর একটা করো। এই তো ভেজালে পড়েছে, 3টা 4টা করবো, অভাব দূর হয় না, আর 4টা চাপিয়ে দিলে আমার উপরে। বলছে, জান একবার করে দাও। যে গেল, বাড়ি গিয়ে যাওয়ার পর 4টা বিয়ে করলেন, আর ওই সাহাবী কিন্তু নবীর কাছে আসে না। নবী সবকিছু বুঝতে পেরেছেন, আল্লাহ তাকে গায়েবী হওয়ার মতো আপনার কিনা খবর দিয়েছেন। 4টা বিয়ে করলেন, আর কিন্তু ওই সাহাবী আসে না। 1 বছর পর বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লেন আমার যাকাতের মাল লেন। বলছে, ও সাহাবী, তোমাকে 4টা বিয়ের কথা বলেছিলাম। বলছে, হ্যাঁ, এখন যাকাতের মাল লেন। তুমি কিভাবে যাকাতের মালিক হলে বলো? তুমি আজ কিভাবে যাকাত বের করছে বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বিবাহ করেছিলাম, স্ত্রী কিছু জানি না, আমিও কিছু জানি না। দ্বিতীয় স্ত্রী বিয়ে করেছিলাম, আমিও জানি না, ও জানে না। তৃতীয় বিবাহ করেছিলাম, আরো টেনশনে অভাব ছিলাম, অভাবগ্রস্ত ছিলাম, হলো না। 4 নম্বর আপনি বিবাহ করতে বলেছিলেন, যে 4 নম্বর মহিলাটাকে নিয়ে এসেছিলাম, ও কিন্তু হাতের ক্যাপাসিটি তার ভালো ছিল, হাতে শেষ আপনার পাটি বানাতে পারতো, এত সুন্দর করে বড় বড় জিনিস হাত করে বানাতে পারতো, ওগুলো তিনি তৈরি করতেন। আমার 4 নম্বর বিবি, আমার ছোট বিবি। তখন 3 বউকে বললাম, ওর কাছ থেকে শিখতে শুরু কর। আমিও শিখতে শুরু করলাম। টোটাল মোট আমরা 5 জন হলাম। এমন করে শিখতে 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 খেজুরের ছাউন আপনার কিনা ওই পাতা দিয়ে আপনার কিনা পাটি বুনতে 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 অনেক হয়ে গেল। আমরা বাজারে বিক্রি করলাম, এমন ভাবে বিক্রি হলো, আমরা একটা বাজার, বড় একটা ব্যবসায় নামিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের যাকাতের মাল বের হয়েছে, আর এই যাকাতের মাল আমি আপনার কাছে নিয়ে হাজির হলাম। বিয়ে করলে লস নাই, লাভ আছে। তো লাভ নাই কেন? তা আমাদের চরিত্রের কারণে। চরিত্র ভাল না, এই জন্যে।
বিবাহ যারা করে, আমি এটা কেটে পড়ছি, একটু ধৈর্য ধরেন। বিবাহ যারা করে, খবরদার, দুটা যারা বিয়ে করেছে আপনি নাকচ করবেন না, তিরস্কার করবেন না, বলবেন না যে ওর জন্য সমাজ খারাপ। যদি ওদেরকে বলেন তো সাহাবীদের গায়ে লাগবে, তাবেঈর গায়ে লাগবে, তবে তাবেঈদের গায়ে লাগবে, বড় বড় মুহাদ্দিসিনের উপরে পড়ে যাবে। অতএব খবরদার, আপনি যে দুটি বিবাহ করেছে, যে ইনসাফের সঙ্গে পারবে চালাতে, তাকে আপনি ছি করতে পারেন না। যদি ছি করেন তাহলে আপনার ঈমান থাকবে না। এবার মা বোনদের কিছু কথা বলি। মা বোন বলছে এটা সহ্য করতে পারবো না, মা বোন সহ্য করতে পারবে না, এটা ঠিকই, কিন্তু একটা হাদিসে আছে জান্নাতি যখন জান্নাতে দেওয়া হবে রে, তখন দুনিয়ার দুইজন জান্নাতি মহিলা, দুইজন স্ত্রী তো আপনার কিনা এক জান্নাতি একটা মহিলাকে তার সঙ্গে যুক্ত করে জান্নাতে দেবেন, তখন আপনি ওটা কিভাবে সহ্য করবেন? না না না, একজন মহিলা একটি বই লিখেছেন, বই লিখতে গিয়ে বলেছেন আমার স্বামী বিবাহ করেছে, দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছে, আমি মনে মনে রাখতাম, আমার খুব মনে মনে কষ্ট হতো, কিন্তু আমি দেখলাম না না, আল্লাহ তো তাকে হুকুম করেছে, এখানে জায়েজ আছে। আল্লাহ যদি 4টি বিয়ে করা ফরজ করে দিতেন তাহলে আমাদের কি হালাত হতো? কিন্তু আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন, কল্যাণের জন্য করেন। তিনি নিজেই বলছেন আমাকে ভালো লাগতো না, এরপর আমি এটাকে সমর্থন করতাম যে আমার স্বামী বিয়ে করেছে, আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এটা তার দ্বারা সম্ভব, আমি না করতে পারি না। অনেক বোন বলে আমি স্বামীর ভাত খাবো না, দ্বিতীয় সতীনের ভার আমি করব না। না বোন না, যদি আপনার স্বামী বিয়ে করেও নাই আপনি এ কথা বলিয়েন না। আমাদের সমাজে ভুল ধারণা আছে আপনার কিনা সতীন মানে শত্রু, কিন্তু সতীন মানে শত্রু নয়, সতীন মানে হচ্ছে সঙ্গী, সতীন মানে হচ্ছে সাথী। আপনি ওকে নিয়ে থাকবেন। সাহাবীর মহিলারা যেভাবে থেকেছেন আপনাকে কন্ট্রোল করতে হবে। একজন পাকিস্তানের মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ওই মহিলা বলো তো তোমার দ্বিতীয় স্বামী যে বিবাহ করেছে, দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছে, এর ব্যাপারে তোমার মতামত কি? মেয়েটা বলছেন সাংবাদিক শোনো, আমি চাই না, আমার মন তো বলে না দ্বিতীয় স্ত্রী আসবে, আপনার কিনা সতীন আসবে, এটা আমি কিন্তু চাই না, কিন্তু আমি এটাও বাধা দিতে পারি না আমার স্বামীকে যে আমি তোমাকে বিবাহ করতে দেব না, কারণ আল্লাহ তাকে পারমিশন দিয়েছেন, এটা আমাকে মেনে নিতে হবে, আর ধৈর্য ধরে আমাকে জীবন যাপন করতে হবে। যদিও স্বামী আমাকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা এই দুনিয়াটা পরীক্ষা করার জন্য বানিয়েছেন, আর আল্লাহ আমাকে পরীক্ষা করছেন কতটা আমি ধৈর্যশীল। অতএব আমার স্বামী বিয়ে করেছে, এটা সে ওর জায়গায় ঠিক আছে, এটা আমাকে মানিয়ে চলতে হবে। তাহলে বিয়ে করা জায়েজ আছে, এটা নিয়ে সমাজে পুরাটার কোনার প্রয়োজন নাই। এবার চলেন, বিয়ে যে আপনি করবেন, বিয়ে করবেন তো বিয়ে করতে গিয়ে তো আপনি আগে মেয়ে দেখতে যাবেন, যাবেন কি যাবেন না? না না, চোখ বুঝে করে নেবেন। আজকাল ছেলেরা করছে বউ খুঁজতে হয় না, মোবাইলে বউ বের করে লিছেও, মোবাইলে বউ করে লিখেছেন, কোচে শেফালি তোর তরে মোর জান বাঁচে না, ও আব্বা তুমি কিছু বলো না, শেফালির হাতে জীবন মরণ আর তো কিছু না, ও আব্বা তুমি নারাজ হইও না, শেফালির হাতে জীবন মরণ আমি তো বাঁচি না, ও আব্বা তুমি নারাজ হইও না। বিয়ে ঠিক করে লেছো, বিয়ে দেখতে হবে মেয়ে তো আজকে মোবাইলে মেয়েরা ছেলেরা আগে বিয়ে ঠিক করে নিচ্ছে, আগেই ঠিক করে, অথচ বিয়ে দেখতে যাবেন ছেলেরা, মেয়ে দেখে কপাল পুড়ায় না গো। বিবাহটা একটা মধুর সম্পর্ক, একদিনের নয়। তুমি যে ফাঁদে পড়েছো, ফাঁদ থেকে ফিরে আসো। মেয়ে দেখতে যাবেন, মেয়ে দেখার জন্য বিষ্ণু কি বলেছেন? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। বিশ্বনবী বলছেন পুরুষের গতি হলো ওই যুবক যে বিবাহ করে সে 4টা জিনিস দেখে বিবাহ করে। হে যুবকের দল, তোমরা যারা বিবাহ করো তোমরা 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো, এটা পুরুষের গতি। 4টা জিনিস দেখে বিবাহ করা হয়, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কয়টা জিনিস দেখে বিবাহ করা হয় বললাম?
চারটা, লিমালিহা মেয়েটার মাল আছে কিনা, ওয়ালি হাসাবিহা মেয়েটার বংশ গরিমা কেমন আছে, লিহাসাবিহা ওয়ালি জামালিহা মেয়েটার চেহারা কেমন, ওয়ালি দিনহা মেয়েটার মধ্যে দিনদারিতা আছে না নাই। এই চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। বিষ্ণু বললেন ফাজফার বিজাতিদ দিন, তুমি দিনটাকে প্রাধান্য দেবে। মেয়েটাকে যে দেখতে যাবে রে, ওই মেয়েটা দিনদারিতা আছে কিনা, আল্লাহওয়ালি মহিলা কিনা, এটা দেখে তুমি বিবাহ করে বাড়ি নিয়ে এসো। আমরা কি দেখে বিবাহ দিই? দিনদারিতা দেখি আমরা? দিনদারিতা দেখি না। জিজ্ঞেস করছি কি পাস, তারপরে বলছে আপনাদের এদিকে বিড়ি বাঁধা আছে? আছে। তো আমাদের মুর্শিদাবাদে বলবে কতটি বিড়ি বাঁধতে পারো? তখন ও বলে 1000। 1000 বাঁধি। বাহ, চলবে। মানে ও 1000 জিজ্ঞেস বললো যে কতটি বিড়ি বাঁধতে পারো, তা আমি বললাম যে মনে হয় ছেলে হিজড়া আছে, ওই জন্য মনে হয় জিজ্ঞেস করছে কতটি বিড়ি বাঁধতে পারো। বা তুই খাওয়াবি তো বিবিকে বলার জিজ্ঞেস করার কি আছে কতটি বিড়ি? জিজ্ঞেস করতে হবে কোরআন পড়তে পারো, এটা জিজ্ঞেস করতে হবে। আর ঘোড়া ডিম আজকাল তো কোরআন পড়তেই পারে না। আজকালকার কোরআন তো পড়তেই পারে বেশিরভাগ। আগেকার ছেলে মেয়েরা তা কোরআন পড়েছে, মেরে ধরে মক্তব পাঠিয়ে, এখন মক্তব নয় কোথায় তো প্রাইভেট 3টা 4টা করে প্রাইভেট পাঠাচ্ছে গো। একটা মেয়ের জন্য 3টা 4টা প্রাইভেট লাগে, সকালে একবার, বিকালে একবার, সন্ধ্যায় একবার, দিয়ে ও সারা রাত খালি পার প্রাইভেট এবার ভর্তি করে দিলে তো কখন কোরআন পড়বে? নাই। আর প্রাইভেট করতে 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 মেয়েরা বাপের মুখ পুড়িয়ে দিচ্ছে, এখন পুড়িয়ে দিচ্ছে। একটু বলবো, ধৈর্য ধরেন। কিন্তু আগেকার প্রশ্ন ছিল কত সুন্দর, মা কোরআন পড়তে জানো কিনা? এখন আর ওটা প্রশ্ন নাই, কোরআন পড়তে পারো এটা না, কি পাস, কতটি বিড়ি বাঁধতে পারো। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম ভাইরে, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের সময় হলে। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের সময় হলে। ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, টিভি অত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি অত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের স্নেহ ছিল, ছোটদের কদর ছিল, বড়দের স্নেহ ছিল, ছোটদের কদর ছিল। এই তো আজ সমাজটা উল্টা করে খায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম ভাইরে, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগেকার বাপ মায়েরা সন্তানদেরকে মক্তব পাঠিয়েছেন সকাল বিকাল।
সকাল সন্ধ্যায় আমরা ছোটতে যখন ছোট ছিলাম, মা চাচিরা কাকুরা সকাল হলে দাদুরা সকাল সকাল বলতো আগে মক্তবে যা, তারপরে কোন কাজ করতে পাবে। দৌড়ের মারের চোটে মসজিদে যেতাম, মক্তব করতে যেতাম। কিন্তু আজকে সকালটা হয়ে গেছে কোথায়? সকালটা হয়ে গেছে বাদ, সকালটা হয়ে গেছে আপনার কিনা প্রাইভেট দিয়ে, ইংলিশ দিয়ে, বাংলা দিয়ে, অঙ্ক দিয়ে আজকে শুরু হয়েছে। এই জন্য আজকে ঘরে ঘরে কোরআন ওয়ালি মা পাওয়া যায় না, দিনদারিতা মহিলা পাওয়া যায় না। এর কারণটা এটাই, এর কারণ হচ্ছে আজকে আমরা দিনদারিতা মহিলা আমরা পয়দা করতে পারি না। অথচ বিষ্ণু বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীকে শিক্ষা অর্জন বা আপনার কি নাম শিক্ষা অর্জন করা ফরজ, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। অথচ আজকে মহিলাদেরকে ইসলামের জ্ঞান দেওয়া হয় না, মক্তব ছেড়েছে, স্কুল পাঠিয়েছে, দিনদারিতা মহিলা দিন দিন বিলুপ্ত হয়েছে। মেয়ে পাওয়া যায় না আজকালকার অভাব। দিনদারিতা মেয়ে আপনাকে চয়ন করতে হবে। কোথায় পাবেন আপনি? তৈরি করেন নাই দিনদারিতা মেয়ে তো, যাকে আপনি বিয়ে করেছেন শান্তি পাচ্ছেন না আপনি। ও তো ছোট কাল থেকে মোবাইল, বড় হয়েও মোবাইল, সব সময় ও মোবাইল নিয়ে থাকছে। যখন ও বিয়ে করছে তাও মোবাইল, পেটে বাচ্চা আছে তাও মোবাইল, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল। আগেকার মা বোনদের পেটে যদি সন্তান হয়েছে তো সবসময় কোরআন পড়েছে ভয়ে, জানের ভয়ে, যে কোরআনটা একটু টুকটুক 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 করে সুরা গালা, নাচ গালা, ফালা গালা পড়েছে। এখন মোবাইল নিয়ে সময় পার করে দিচ্ছে। না এরকম কোনো চিন্তা নাই, টেনশন নাই, কিছু নাই। দিনদারিতা মহিলা নেই বলে আজকে সমাজটা এরকম হচ্ছে। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে, কান্না হাসি ভরা মন, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল হাতে দিলে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। মোবাইলের প্রীতি থাকে তারা স্মৃতি স্মৃতি, মোবাইলের সাথে থাকে তারা স্মৃতি স্মৃতি। লেখাপড়া তার চোখ নাই, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। বিশ্বনবী বললেন
তোমরা দিনদারিতা মেয়ে নাও, যে মেয়েটা দিনদারিতা হবে তোমার পরিবার সুখে হবে, শান্তিতে হবে। ফাজফার বিজাতি দিন, দিনদারিতা মেয়েকে তুমি প্রাধান্য দাও। মেয়ে চয়েস হয়েছে, গেলেন এবার মেয়েকে দেখার পর আপনি এবার চলে যাচ্ছেন কোথায়? ওই দুই মোহনা দেখতে, না হলে আপনার চলে গেলেন ওই সাবধান চলে গেলেন বোতলের বাড়ি, বউ দেখতে চলে গেলেন। দেখার পর দেখেন কে কে যাবে বউ দেখতে গো? আপনার যদি বলে কে কে যাবে, প্রথম তো বন্ধুকে না নিলে হয় না নাকি? বন্ধু যাবে সাথে, কে যাবে? কাকাতো ভাই যাবে, কে যাবে? চাচা যাবে, আবার অনেক সময় দেখছে বাপকেও নিয়ে যাচ্ছে। না আপনাদের এদিকে আছে? এগুলো জায়েজ নয়। বিবাহ যে করবে সেই কেবলমাত্র যাবে, যে বিবাহ করবে সে কেবলমাত্র যাবে। প্রয়োজন যদি হয় তাহলে সে মা বোনকে নিয়ে যাবে, নিজের মাকে নিজের বোনকে নিয়ে যাবে। আর যদি ভয় হয় যে কথাবার্তা লেনদেন করতে হবে, তো অন্য দিন তার গার্জেন গিয়ে তার মেয়ের গার্জেনের সাথে বাপের সঙ্গে কিছু কথা পরামর্শ নিয়ে একটা দিন ঠিক করে নেবে, তাহলে তো হয়ে গেল। কিন্তু প্রথম দিনই 10 জন বন্ধুকে নিয়ে যাচ্ছে, বন্ধু যাবি না বে, বহু দেখবো, চ তুই না গেলে হবে, তোকে ছাড়া চলে না, তোকে নিয়ে যেতেই হবে। যে চ না, তোকে নিয়ে বলছে যাব না, এর পাগলা বুলেট গাড়িতে পালসারে উঠাবো তোকে, চ। পালসার গাড়ি বুঝেন, পাছা উঁচা, ওই গাড়িতে ওকে নিয়ে যাবে বউ দেখতে। বউ দেখতে নিয়ে গেছে একটা গ্রামে, বউ দেখতে নিয়ে মেয়েটা মাশাআল্লাহ সুন্দরী। এবার বন্ধুর নজর লেগে গেছে চোখে, বন্ধুর চোখে নজর লেগেছে মেয়েটাকে দেখার জন্য। কি বলছে, বন্ধু ভালো মেয়ে নিয়ে নেবে, মন আমার মানে না, এ মেয়ে দেওয়া যাবে না। তখন ও ভাঙিয়ে দিল মেয়ের বাপকে যে এ বন্ধু ভাল নয়, এর কাজ ভালো নয়, কিছু ঠিক মতন করতে পারেনি, বাপ মায়ের কিছু নাই। তখন সে কি করলো, বলছে এক কাজ করেন, আমার সঙ্গে লাগিয়ে দেন, আমার 10 চাক্কা আছে, জমি জায়গা ভালো আছে, বাড়ি ঘর ভালো আছে, আপনার অপেক্ষায় আছে, আর পছন্দ হয়ে গেছে, বাড়ি এসে ঘাটাতে যে কখন ওই পক্ষ মেয়ের পক্ষ ডাকবে যে বিয়েটা লাগাবো, তো তার আগে দেখি শালা ও বন্ধু আগে লাগিয়ে কচু ছেলে বসে আছে। এই বলছে কি ব্যাপার, করছে বিয়ে লেগে গেছে আমার। আজীব ব্যাপার, কেন আপনি নিয়ে গেলেন? আপনি নিজে বিবাহ করেন। বিষ্ণু বলছেন আনজার তাইলাইহা, একজন সাহাবী বিবাহ করবেন তো তার মেয়ের বাপকে বলেছে, তখন বলছে আমি বিয়ে করব। তো বিষ্ণু বলছেন আনজার তাইলাইহা, মেয়েটাকে তুমি দেখেছো? ক্বালা লা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে দেখিনি। ফানজুর ইলাইহা ফাদহাব, ফানজুর ইলাইহা, যাও আগে মেয়েটাকে দেখো, মেয়েটা দেখতে কেমন, মেয়েটাকে দেখে নাও, তারপরে তুমি বিবাহ করো। ফাইন্না ফি আইনিল আনসারি শাইআ, কারণ আনসারীদের মহিলার চোখটা একটু টেঁড়া। কেন বিশ্বনবী মেয়েদের দেখতে বললেন? মেয়েদেরকে মেয়েকে এই জন্য দেখতে বললেন যে এই পুরুষ, এই যুবক তুমি বিবাহ করে নিয়ে আসবে, বাসর ঘর আসবে, পাবে, বা বাকি দাম্পত্য জীবন গড়বে, কিন্তু গড়ার সময় তুমি মেয়েটাকে যেন কোনদিন না বলতে পারো তোর ঠোঁট খান মোটা, নাহলে আমি আনতুক না ঘরে, এই বলার সুযোগ থাকবে না। বলতে পারবে না তো নাকটা এদিকে সরে গেছে টেঁড়া হয়ে, এই বলার কোনো সুযোগ নেই। এই জন্য আগেই বলে দিচ্ছে মেয়েকে তুমি নিজের চক্ষু, নিজের চোখ দিয়ে দেখে বউটাকে নিয়ে আসো, তাহলে তোমার এগুলো খোলাসা হয়ে যাবে, আর বেশি তোমাকে খুঁজতে হবে না। তাহলে 1 নাম্বার, মেয়ে চয়ন করবে তুমি। এবার বিবাহ করবে, তো বিবাহ করে এবার তুমি ঠিক করবে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, বিয়ে করার জন্য তুমি রেডি হয়ে যাও। বিবাহরে যাবেন, কিভাবে রেডি হবেন? আপনাদের কিভাবে রেডি হয়? বরযাত্রী, আপনাদেরকে বরযাত্রী হয়? বরযাত্রী মানে বরের সঙ্গে যা যাবে সব যাত্রী, ছেলে মেয়ে সবাই। কেমন ফ্যাশন গো, কেমন এগুলো কালচার! কোরআন হাদিসে কোথাও বলা নাই যে বরযাত্রী নিয়ে যেতে হবে। হযরতের আলীর বিয়ে হচ্ছে, কয়জন বরযাত্রী ছিল? আলীর বিবাহ হচ্ছেন কার সঙ্গে? রাসূল সাল্লামের মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ হচ্ছেন, কয়জন মেয়ে ছিল? একটা মেয়ে। কয়জন লোক ছিল? মোট টোটাল গন্তিতে 5টা লোক, তা আবার মেন হচ্ছে 3টা, সব নিজেদের মধ্যেই। তো কই বরযাত্রী কয়টা পেলেন আপনি? কে?
আবু বকর, উমর, আল্লাহ রাসূল আর একটা খাদেম, বিশ্বনবীর খাদেম, আর নিজে হযরতে আলী, এই মাত্র টোটাল 5 জন বিয়ে হচ্ছে জান্নাতি মহিলা। জান্নাতের সর্দারিনী যিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলাটা হচ্ছে জান্নাতের সর্দার, তার বিবাহ যখন হচ্ছে মোট 5 জন লোক, এই লোক মিলে ফাতেমার বিবাহ হচ্ছে। আর বিবাহ হচ্ছে, মোহরটা কি হবে শুনে লাও। আলীকে বলছেন মোহর কি দিবে বলো। বিষ্ণু বলছেন তোমার মোহরটা কি? বলছে মোহর আবার কি দিব, মোহর না দিলে তো বিবাহ হবে না। তখন আল্লাহ বলছেন আলী রে, তুমি তোমার বাড়ি থেকে ওই জিহাদের বর্মটা নিয়ে এসো, জিহাদের পোশাকটা তুমি আপনার কিনা মোহর বানিয়ে দাও, ওর বিনিময়ে তুমি বিবাহ করো, তাহলে তুমি মেয়ে পাবে, নচেতে পাবে না। আলী গেলেন বাড়ি, বর্মটা নিয়ে আসলেন। কেউ বলছেন বিক্রি করেছেন 480 দিরহাম। আবার সহিমত হচ্ছে তিনি বর্মটা পূর্ণ মোহর দিয়েছেন, এরপরে বিবাহ করেছে। কয়টা হলো আমার গে? কয়টা? 100টা না হলে আর ভাত হজম হয় না। মেয়ে না গেলে তো মানে কি হবে, সম্পর্ক তালাক হয়ে যাচ্ছে গো, সম্পর্ক তালাক। ওকে যদি বলে যাস না সালার বিবাহ করছে, আমার নিজের ভাইয়ের বিয়া খাবো না, বরযাত্রী যাবো না, মানে জ্যাস না যেতে হয় না, তো তোমার কিছু কইতে দিয়া ভাইয়ের বিয়ে খাবো, বরযাত্রী যাবো না। করছে 3 দিন রাখার না, 6 মাস রাখার না, করছে ড্রাগ মেরে হাঁটলো বাপের বাড়ি, যাবই। খালাতো ভাইয়ের বিয়ে খেতে দিবা না? ও বলছে খেতে হয় না, বরযাত্রী বলছে না শুনবো না, তোমার ওগুলা ধর্ম রাখো ওই জায়গায়। কিন্তু কোথায় পেয়েছেন আপনি যে মেয়েদেরকে আপনাকে বরযাত্রী নিয়ে যেতে হবে? কোথায় আছে? রাবিয়া বিবাহ করছেন, রাবিয়া বিন কাব, তিনি বিবাহ করছেন, আল্লাহ রাসূল বিবাহ দিচ্ছেন। রাবিয়াকে বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি বিবাহ করবে না? বলছে বিবাহ করব। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আমি আপনার খিদমত করে যাব, খিদমত করে যাব, আপনার খিদমতে আমি নিয়োজিত থাকব, বিবাহ আমি করব না। আবার বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? তো এবার মুখ খুলছেন রাবিয়াকে, রাবিয়া ইসলামী মুখ খুলছেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করব, বেটি কে দিবে আমাকে? আমি তো একটা গরিব ছেলে, আমি একটা গরিব ছেলে। আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে শুনেন। বিষ্ণু বলছেন ইযা আতাকুম মান তারাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিহুহু, বিষ্ণু বলছেন যদি তুমি কোনো সচ্চরিত্র ছেলে পাও, দিনদারিতা পাও, সচ্চরিত্রবান যদি দিনদারিতা আল্লাহওয়ালা ছেলে পাও, তাহলে ওই ছেলেটার সঙ্গে তুমি তোমার মেয়ের বিবাহ দাও। আজকালকে এই তো মেয়েদের বললাম, তো ছেলেদেরটা একটু বলে দিই না। ছেলে দেখার সময় বলছে টাকলা হোক গা, ইনকাম যে মোটা আছে, তো ওটার সাথে বিয়ে লাগিয়ে দিচ্ছে, হয় না এরকম? লাস্টে মাথা চুলকাচ্ছে। ও টাকলা দেখে বিবাহ দিলে তুমি টাকা দেখেছো, মেয়ের ভবিষ্যৎ দেখোনি। মেয়ে তিলে তিলে মরছে, তার যৌবনটা একটা ভরপুর, একটা 22 বছরের মেয়ের সঙ্গে তুমি 30-35 বছরের ছেলের সঙ্গে বিয়ে দিলে, তো আপনি তার ভবিষ্যৎ নষ্ট করলেন না ভালো করলেন? টাকা কয়দিনে চলে? টাকা কোনদিন সংসারের সুখ নিয়ে আসে? যদি টাকা যদি সংসারের সুখ নিয়ে আসতো, তো বড় বড় প্লেয়াররা, এই বড় বড় নায়করা আগে সুখে থাকতো। কিন্তু ওদের 14টা করা হয় আর ছাড়ে, 14টা করা হয় আর ছাড়ে। কেন? টাকাতে নয়, এখানে চরিত্র ঠিক থাকতে হবে, চরিত্র তার গুণাবলী আল্লাহ ভীরুতা থাকতে হবে। আমরা আজকে ছেলে দেখছি কুঙ্গালা, যে দাঁড়িয়ে পেশাব করছে, পড়ছে করছে কুরুগা, মুচ্ছে মুতুগা, আর ইনকাম যে মোটা আছে, জীবনে সুখ পাবে না আপনার মেয়ে। দুটা খেতে পারে, জীবনে সুখ পাবে না। আপনি কেমন ছেলে দেখছেন? আপনি চাকরিজীবী ছেলে দেখতে গিয়ে আপনার মেয়ের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন, প্রজন্মকে নষ্ট করছেন, এটা আপনি নিজে দায়ী। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, বিষ্ণু বলছেন লা তুনকাহু সাইবু হাত্তা তুস্তামার, বিষ্ণু বলছেন যেই মেয়েটা বিধবা, যেই মেয়েটা তালাকপ্রাপ্তা, ওই মেয়েটা যখন তোমরা বিবাহ দেবে, তখন মেয়েটার অনুমতি নিয়ে তারপরে তুমি বিবাহ দেবে। ওয়ালাল বিকরু ইল্লা বিইযনিহা, এবং যে মেয়েটা সাবালিকা, সাবালিকা মেয়ে, অল্প বয়সের মেয়ে, ওই মেয়েটা যখন বিয়ে দিবে, তখন মেয়েটার কাছে অনুমতি নিবে মেয়েটা রাজি আছে কিনা। যদি মেয়েটা রাজি না থাকে, তাহলে বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না।
দুটা জিনিস, এক মেয়েকে রাজি থাকতে হবে, বাপের সম্মতি থাকতে হবে, দুটাই কিন্তু গঠিত। মেয়েকে রাজি হতে হবে, রাজি বলতে মেয়ে সম্মতি দিয়েছে কিনা, এই বিয়েতে মেয়েটা সন্তুষ্ট কিনা ছেলেটাকে পেয়ে, এটা তার কাছ থেকে জানতে হবে। বিষ্ণু বলছেন কিভাবে জানবো ইয়া রাসূলুল্লাহ, ওমা ইযনুহা, কি করে বুঝবো যে মেয়েটা সন্তুষ্ট আছে? বিষ্ণু বলছেন আনতাসকুতা, মেয়েটা যদি নীরবতা পালন করে, মেয়ে যদি চুপ থাকে, তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে। আর মেয়েটা যদি কান্না শুরু করে দেয়, নাকচ করে, তাহলে তোমরা খবরদার ওই মেয়ের বিবাহ দেবে না। মেয়েকে আগে অনুমতি নেবেন, বাপকে নিতে হবে। মা, তোমার বিবাহ দিচ্ছি অমুক ছেলের সঙ্গে, তোমার সহমত কি বলো? এটা প্রত্যেক বাপকে জানতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েকে চাপ প্রয়োগ করা হচ্ছে, বিয়ে করবি তো করতে হবে, পেশাওয়ালা জামাই পেয়েছি, ওর পছন্দ নাই, জোর করে আপনি বিয়ে দিয়ে দিলেন। যদি এই মেয়েটা বলে দেয় যে আমি বিয়েতে রাজি না, তাহলে ও বিয়ে হবে না। হাজারো বাপ যদি বলে আমি দেব, তবু ওই বিয়ে বাতিল, বিয়ে হবে না, ক্যান্সেল। কেন ক্যান্সেল? একজন মহিলা বিশ্বনবী কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে এই ছেলেটার সঙ্গে, কিন্তু আমার পছন্দ না, আমি এই বিয়েতে সন্তুষ্ট না। বিশ্বনবী বললেন, ও মহিলা, তোমাকে আমি পারমিশন, তোমার অফার থাকলো, তোমার পাওয়ার থাকলো, তুমি এখনই ছেলেটাকে নাকচ করে দিতে পারো, একে তুমি এর সাথে নাও থাকতে পারো, তুমি খোলা তালাক নিয়ে নিতে পারো, তোমাকে আমি অফার দিলাম, রায় দিলাম। তার মানে এখানে বোঝা গেল, কোনো মেয়ে যদি রাজি না থাকে, সম্মতি না দেয়, আদেশ না দেয়, তাহলে খবরদার গার্জেনরা শোনো, মেয়ের অসম্মতিতে কোনোদিন কোনো ছেলের সঙ্গে বিবাহ দেবে না। যদি দেওয়া হয়, তাহলে এর জন্য শাস্তি আপনাকে পেতে হবে। তাহলে বিয়ে, এবার রাবিয়ার বিয়ে হচ্ছে, রাবিয়া বলছে বিয়ে করব, তো বলছে যা একটা মেয়ের কাছে যাও, তো মেয়েটাকে দেখো, মেয়ের বাপকে যাও, বিয়েটা পড়িয়ে দেবে। এবার আল্লাহ রাসূলের কথা শুনে রাবিয়া চলে গেলেন। রাবিয়া যাওয়ার পর বলছেন, ও বাড়ির মালিক, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, এই বাড়িতে একটা মেয়ে আছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আপনার মেয়ের বাপ বলছে, কে পাঠিয়েছে? তো আল্লাহ রাসূল। দাঁড়াও, ভালো করে শুনেন, দাঁড়ালো, তার ভাইকে ডাকলো, চাচাকে ডাকলো, তার দু একটা প্রতিনিধি ডাকলো, 4-5টা লোক হাজির হলো। এসে বলছেন, এ ভাতিজা সাক্ষী থাক, ও চাচা, ভাইরে তোরা সাক্ষী থাক, আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে দিয়ে দিলাম, তার মানে এর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, এখন সে নিয়ে চলে যা। হাজি, খুতবা হলো, কথা বলেন, খুতবা হয়েছে? এখনো হয়নি খুতবা, অথচ বলছেন যে মেয়েকে দিয়ে দিলাম ছেলেটার হাতে, রাবিয়ার হাতে, বিয়ে হয়ে গেল। হাদিস বলছি আপনাকে, বিয়ে হয়ে গেল। আরে খুতবা যে হলো না জি, হয়নি খুতবা, বিয়ে হয়ে যাবে তবু কেন জি? বরযাত্রীতে কিছু হলো না, কোনো অসুবিধা নাই, তো বিয়ে হয়ে গেল, কোনো অসুবিধা নাই, চলে গেলেন, মোহর টোহর কিছু হয়নি। এখন আমি মুর্শিদাবাদ থেকে বক্তব্য দিতে এসেছি, আবার এখানকার একটা মুরব্বী বলছে আমার একটা মেয়ে আছে মৌলভী সাহেব, আপনার হাতে আমি দিয়ে দিলাম, আর আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি হাঁটনু, তাহলে বিয়ে হয়ে গেল। হাদিস প্রমাণ করলাম আপনাকে, হলো। এবার রাবিয়ার কিন্তু এবার মন খারাপ, একটু খুশি ভাব হবে, তো খুশি ভাব নাই, তো বলছে রাবিয়া, হারে তোর মুখখান এইরকম কেন হয়ে আছে, 25 কেজি এরকম কেন মুখখান? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়ে দিলেন, মেয়ে নিয়ে আসলাম, কিন্তু মোহর যে দিনই, মোহরটা না দিয়েছি তো আমার বিয়েটা না লাগছে, যদি দিতেন মোহর তো কতই না ভালো হতো। ঠিক আছে, ব্যবস্থা করছি। এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই রাবিয়ার জন্য তোমরা মোহর নির্ধারণ করো, সবাই যা যে পারবে দাও রাবিয়াকে, সবাই ছোট্ট আপনার গমের দানার মতন, আপনার কিনা গমের দানার মতন সবাই সোনা নিয়ে আসলো, আপনার কিনা শীষের, আপনার কিনা বরাবর দানা, ছোট দানা বরাবর সব সোনা হাজির করলো, সব গচ্ছিত হয়ে একটা খেজুরের বিচি সমপরিমাণ একটা সোনা আপনার কিনা জোগাড় হলো। দিয়ে বলল, রাবিয়া নাও, তোমার শ্বশুরের বাড়িতে দিয়ে আসো, তোমার মোহরটা দিয়ে চলে আসো। যখনই রাবিয়া নিয়ে গেলেন, মুখে একটু হাসি আসলো, এসে আপনার কিনা শ্বশুর মশাইকে দিল। দেওয়ার পর বলছে, এবার শ্বশুর মশাই এত আনন্দিত হয়েছে, কোনোদিন ভাবিনি তুমি আমাকে এতটা মোহর, আমার মেয়েকে এতটা মোহর দেবে, আমি অনেক পরিমাণ পেয়েছি, চিন্তার বাইরে আমি পেয়ে গেছি। এরপরে মন খারাপ,
তাও সম্পূর্ণ খুশি নাই। আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া মোহর যে দিলাম এবার তো হাসো। এরপর হাসি নাই, বলছে ইয়া রাসূলুল্লাহ মোহরটা দিয়েছি ঠিকই, সবার বিয়ে খেয়েছি, ওলিমা হয়েছে, যেটাকে আপনারা বউ ভাত বলেন। বউ ভাত বলেন আপনারা তো? বউ ভাত, বউ নাকি রান্না করে খাওয়াই, শুনে তো কেমন লাগছে বউ ভাত, কিন্তু ওটা রাবিয়াকে বলছে ওলিমা আমার হয়নি, ওলিমাটা কিভাবে দেব, আমার কাছে কিছু নাই, তো ওলিমাটাও তুই লিবি, সবই তো জড়ো করে দিনু, ওলিমাটাও লি। বলছে হ্যাঁ, ওলিমাটা যদি পেতুক তো আরো ভালো লাগতো। তখন সাহাবী থেকে বলছেন, ও সাহাবীরা আয়েশার কাছে যাও, কিছু বাড়ি থেকে নিয়ে এসো, 10 কিলো আপনারা কিনা ভুট্টা যাও, আটা নিয়ে আসা হলো, মানে পিষিয়ে আটা করা হলো। একটা সাহাবী একটা ছোট একটা ছাগল দিলেন, জবাই করলেন, কিছু লোককে খাইয়ে দিলেন, সম্পূর্ণ হয়ে গেল। আজি হাজি ভাই এবার বলেন তো, মেয়েরা গিয়েছিল, হাজির ছিল ওখানে, ওলিমাতে মেয়েরা ছিল, কথা বলে না ছিল, তাহলে আপনার বিয়েতে মেয়ে যাবে কেন? যেতে হবে আপনার শালিকে নিয়ে, যেতে হবে আপনার দুলা ভাইকে নিয়ে, যেতে হবে একদম সবাই একত্রিত হয়ে 14 গোষ্ঠী খেয়ে আয় গলা ভরে, মেয়ের বাপের কাছ থেকে 100 বরযাত্রী চলে গেল। মেহমান কয়টা যায়? খুব জোরে গেলে একটা মেহমান 4টা থেকে 5টা যাবে, এটাকে বলা হয় মেহমান। তা আপনি গলা ভরে খেয়ে চলে আনেন, যেমন আপনার নাফরমান, তো মেয়ের বাবা ওইদিকে নাফরমান, যখন 100টা ঘুরাচ্ছে তো পাল্টা এদিকে 40টা ঘুরাচ্ছে। এটা শরীয়তের কোনো আইন হলো? খবরদার মা বোন, তওবা করতে হবে আজ থেকে। ওই ভাত বেলে হজম হবে না তো হবে না তো হবে না, আজ থেকে তালাক করে দিতে হবে যে আজ থেকে কোনোদিন বরযাত্রী যাব না। কি বরযাত্রীর ঢং রে বাপ! বরযাত্রী হয়েছে তো হয়েছে, খাওয়ার সিস্টেম ফের কোন দিকে? বলছে এখানে ছেলে তো ওখানে মেয়ে, ও হা করছে তো হামিয়ে দেখি হা করে তো বুকে ভা পড়ছে। খাওয়ার কোনো নিমেষণ নাই যে একটা লজ্জা বলে কোনো কথা থাকে। এখানে ছেলে খাচ্ছে তো ওখানে মেয়ে খাচ্ছে, একটা টেবিল, চারটা চেয়ার দিয়ে একটা এখানে ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ে একাকার করে খাচ্ছে। বলেন তো এই বিয়ে খাওয়া জায়েজ হবে? যেখানে জেনার কারখানা শুরু হলো, কি করে আপনি ওই বিয়েটা খেতে পারেন? একত্রিত যেখানে জেনা আবিষ্কার হচ্ছে, আর আজকালকার মেয়ের বিয়ে খাওয়ার বাপের ধন পড়ে লেছে, যার বিয়ে ও এতটা সাজে না, যে খেতে যায় হাই রে লিপস্টিক গু, ঠোঁট ভাড়া এমন করে যাচ্ছে, চুলকে উড়িয়ে যাচ্ছে, আর নিহাঙ্গা পোশাকে ঠিক নাই। এক গলা পোশাক আছে বুঝলেন, আমি এখন মসজিদ ছেড়ে দিয়েছি, তো একটা মেয়ে মসজিদের আগা দিয়ে যাচ্ছে, তা আমি তো যাই না খেতে, তো মেয়েটা সেজে কুজে আছে, কালো নিহাঙ্গা একটা পোশাক পরে আছে বুঝলেন, তো পোশাকের ভ্যারাইটিজ কেমন রে! ও যখন পোশাকটা পরেছে, মাথায় চুল, কোনো কাপড় নেই, কোনো ওড়না নেই, চুলকে উদান করে শ্যাম্পু মাখা চুলে একদম সুন্দর করে হাঁটছে। নিহাঙ্গা পোশাক না কি পোশাক বলছে, তো পোশাকটা নিয়ে যদি হাঁটছে তো ওর হাঁটা ঢঙই দেখেন কেমন। ওই দু হাতকে নিয়েছে, এরকম করে নিয়েছে, এরকম করে নিয়ে এই যে এরকম দেখেছেন আপনার বরখাটা, এরকম করে হাঁটছে। কি তুই হাঁটছিস? হ্যাঁ, তোর পাছায় 1 লাখ দেওয়ার মনে হচ্ছে আমার। আজকে যা অবস্থা হচ্ছে, আপনি আপনার মেয়েদেরকে আপনি রাস্তায় ছেড়ে দিচ্ছেন এরকম বেহায়া আপনার মতন করে। মা বোন, আমি আপনাদের একটা কথা বলি, ভালো করে শুনেন। আপনি যে পর্দার খেলাফ চলছেন, অথচ দেখেন আসমা বিনতে উমাইশ, তার নানি ফাতেমার নানি আসমা বিনতে উমাইশ, তিনি হিজরতের গল্প শোনাচ্ছেন। হিজরতের গল্প, কেমন গল্প? হিজরতের গল্প শোনাচ্ছেন। বলছে, নানি, ও নানি শোন, তোর আব্বা কিভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ওটা তুই ভালো করে কান লাগা। কেমন কষ্ট করে মক্কা থেকে মদিনা হিজরত করেছে, এইভাবে সেইভাবে, এইভাবে সেইভাবে গিয়েছে, এইভাবে তাকে যেতে হয়েছে। এই সময় ফাতেমা অন্যদিকে তার ধারণা চলে গেছে, মনটা তার নানির দিকে নাই। এবার হুড়া মেরে বলছে, নানি কোন দিকে তোর ধ্যান বল। এবার ফাতেমা বলছে, নানি জান, বুবু জান, ভালো করে শুনেন, আপনি আমাকে হিজরতের কথা শোনাচ্ছেন, কিন্তু আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বা আমার কানে কানে বলেছিলেন, বেটি রে, আমার মরার 6 মাস পরে তুই মারা যাবে, আমার সময় ঘনিয়ে এসেছে, আমি আজকাল নয় মার কটা দিন বাকি আছে, আমার মারা যাব, আমি সময় ঠিক বুঝতে পারছি। বুবু রে, আমি যেদিন মারা যাব, আমার একটা কথা বারবার স্মরণ
কারণ হচ্ছে রে বাবু, যেদিন আমি মারা যাব, আজকে আমি বেঁচে আছি, আমি পর্দাটাকে কত সুন্দর করে রেখেছি, কিন্তু যেদিন আমি মারা যাব সেদিন আমার দেহটা কিভাবে থাকবে, আমার পোশাকটা কিভাবে থাকবে, এটা নিয়ে আমি টেনশনে আসি। যেদিন আমি মারা যাব, লাশ হয়ে যাব, শুয়ে থাকবো জমিনে, তখন আমাকে মানুষ যখন দেখতে আসবে, তখন তো মানুষ বুঝে যাবে যেই মেয়ে আমি কোনো মহিলাকে দেখার সুযোগ দিই নাই, কোনো মেয়েকে আমি দেখার সুযোগ দিই নাই, ছেলে পর্যন্ত দেখার সুযোগ দিই নাই, আর আমি যেদিন মারা যাব সেদিন তো সবাই আমাকে দেখে ফেলবে, ফাতেমা এতটা লম্বা, এতটা চওড়া, এতটা মোটা, সবাই আইডিয়া করবে। এই জন্য আমি কান্নায় রত, চিন্তায় রত গোনা নিয়ে, যদি আমার লাশটা আমি কিভাবে থাকবো, আমার লাশটা কেমন করে থাকবে, এই জন্য আমার টেনশন শুরু হয়েছে। কেমন মেয়ে গো, আরে মরবে, মরবে তো, বেঁচে আছে এখন তো মরবে, তো মরার সময় লাশটা কেমন থাকবে, কিভাবে থাকবে, আমি মোটা না পাতলা না সরু, এটা তো কালো না ধলো, মানুষ বুঝে নিবে, তো এটা আমার টেনশন। আহারে কেমন ঘরের মেয়ে, নবীর মেয়ে ফাতেমা, তিনি চিন্তিত। এবার কি বলছেন জানেন, এবার নানি বলছে, কি বলছে, বুবু আমি একটা উপকার করতে পারি, ফাতেমা শোন তোর জন্য উপকার। উপকারটা কি? উপকারটা হচ্ছে এই, তুই যখন মারা যাবি তখন আমি সুন্দর করে তোকে আমি কাফনটাকে পরিয়ে দেব। শুধু তাই নয় রে নানি, যখন তুমি মারা যাবে আরবের বুকে দেখবেন এখন ওই সিস্টেমটা আছে, যদি মেয়েরা মারা যায় চারদিকে 4টা গম্বুজ দেওয়া হয়, তার উপরে বড় করে একটা চাদর দিয়ে দেওয়া হয়, যাতে করে মেয়েটার কোনো আয়াত আপনার কিনা লম্বা মোটা চওড়া কোনো কিছু না বোঝা যায়। এই জন্য নানি আসমা বলছে, গুগুরে যখন তুই মারা যাবি রে ফাতেমা, তখন আমি চারদিকে 4টা গম্বুজ দিয়ে দেব, এত সুন্দর করে ঢেকে দেব, তোকে যে দেখতে আসুক না কেন কেউ টের পাবে না। যখনই এই কথা বলা, ফাতেমা হাসতে শুরু করেছেন আর বলছেন, গুগু জান আল্লাহ যেন আপনার হেফাজত করে, আপনি যেমন আমার দেহটাকে হেফাজত করবেন, সুন্দর করে আর করে রাখবেন, আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না দোকান মার্কেট না গেলে মন না তার ভরে, বাজার না করলে তার মনটা না ভরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মেয়ে পর্দায় থাকার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমারাতু আওরাতু আলমারাতু আওরাতু, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। খবরদার গার্জেন যারা আছেন, মেয়েকে খবরদার বেহায়াপনা করবেন না, মেয়েকে পর্দার সহিত বার করবেন। ওই স্কুল যাক, কলেজ যাক, মাঠে যাক, ঘাটে যাক, যেখানে যাক না কেন সে হিজাব পরে বাড়ি থেকে বের হয়। এ তো গেল একটা পর্দার কথা বলে দিলাম। এবার আপনি বিয়েটা ঠিক করলেন, বরযাত্রী যাবেন না, বরযাত্রী হলো মিডিলে একটা কথা বলি, আপনাদের এইদিকে হলুদ মাখার প্রথা আছে? আছে গো? আস্তাগফিরুল্লাহ, হলুদ মাখা মনে হচ্ছে সুন্নাত।
এমন করে হলুদ মাখছে, হলুদ মাখা সুন্নাত। কে কে হলুদ মেখেছেন হাত তুলেন তো ভাবির কাছে। আছেন এরকম? লজ্জায় তুলছে না গো? খুব ভালো নাকি? ভাবিতে হলুদ মাখিয়ে দিয়েছে না? কি মজা! ভাবির কাছ থেকে হলুদ মেখেছেন আপনি, অথচ বলছেন কি লা তুবাসুল মারআতুল মারআ, লা তুবাসিরুল মারআতুল মারআ। একজন মেয়ে আর এক মেয়ের গায়ে হাত লাগাবে না। আরে ছেলে মেয়ে তো দূরের কথা, একজন মেয়ে আর একজন মেয়ের গায়ে হাত লাগাবে না। তাহলে কি করে ভাবির হাত দিয়ে আপনি হলুদ মাখিয়েছেন? একটা মেয়ে একটা মেয়েকে হাত লাগাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। শেষ অংশ, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। যদি আপনার ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে যায়, একই মায়ের পেটের ভাই বোন, একই মায়ের পেটের ভাই বোন যদি 10 বছর হয়ে যায়, তাহলে বিষ্ণু বলছেন খবরদার ওই দুই ভাই বোনকে, ভাই বোনকে একসাথে ঘুমাতে দেবে না, একসাথে ঘুমানো যাবে না। যদি 10 বছর মেয়েকে বিশ্বনবী এটা আদেশ দেয় যে গার্জেন বাপ তুমি পাবে না পাশাপাশি ঘুমাতে। যদি ঘুমায় চাদরটাকে দুভাগ করে দাও, একটা যদি চোখে হয় তাহলে চাদরকে দুভাগ করে দাও। তারা যেন নিনের ঘরে যেন এক অপরকে জড়িয়ে না নেয়। যদি জড়িয়ে নেয় তাহলে শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে, শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে। এই জন্য বিষ্ণু বললেন খবরদার, আপনার যখন মেয়ে 10 বছর হয়ে যাবে, আরেকজন মেয়ে আরেকজন মেয়ে একসাথে ঘুমাবে না, একটা ছেলে আরেকটা ছেলে একসাথে ঘুমাবে না। যদি এটা নির্দেশ হয়, আদেশ হয়, তাহলে বলেন তো একটা মেয়ে আপনি একটা ছেলে আপনার ভাবি কিভাবে গায়ে হাত লাগায়? ওটা তো গেল। আর একটা নতুন জিনিস দেখেছি, আপনাদের এদিকে আছে কি নাই তো আমি অবাক হই, এখন আর দেখতে পাই না, খুব গালি দি দেখলে চরম বকিবহিতা করি। সেটা হচ্ছে বেটির যখন বিবাহ দিয়ে দিচ্ছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তারপর দিন দেখছি ওর মাকে দেখছি তারপর দিন পড়া আছে। আপনাদের এদিকে আছে এটা নিয়ম? মানে মেয়ে যে হলুদ কাপ শাড়িটা পরে, হলদি মাখা কাপড় পরে না, ওই কাপড়টা যখন মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন কে পরে? ওর মা। আমি বলছি ওর মায়েরও বিহা লাগলো নাকি? ব্যাপারটা কি? ওর বেটি পড়লো আগা দিন, তারপর দিন ওই পড়ছে। তো আমি জিজ্ঞেস করছি ইয়ে প্রথা কোথায় পেলো, এর রেওয়াজ কোত্থেকে এলো? গবেষণা চালাই তো, দেখি তো একবার। একে লাগালাম, ওকে ফোন করলাম, একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এটা কেন চালু হলো। তিনি একটা গুগলস থেকে একটা পার্ট বের করলেন, তথ্য কি তো বলছে হিন্দু যারা, ওই হিন্দুরা যেদিন বিবাহ হয় ওরা হলুদ কাপড় পরে। তো হলুদ কাপড় কেন পরে জানেন? যে তাদের ভগবানের মধ্যে কৃষ্ণ ভগবান, এই কৃষ্ণ ভগবানের পছন্দনীয় রং হচ্ছে কি? হলুদ। যেদিন বিবাহ করবে সেদিন ওই হলুদ পোশাকটা পরবে আর তার ভগবানকে সন্তুষ্ট করবে, ভগবানের কাছ থেকে দোয়া নিবে যে দোয়া দেন আমার জন্য মঙ্গল হোক, যাতে আমি বিবাহটা করছি, দাম্পত্য জীবনে যাচ্ছি, এটা আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। তো তুমি আবার কোন হিন্দু হলে যে কৃষ্ণ তোমার জন্য আশীর্বাদ করবে? চলবে না, এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটা হলো, এবার আপনি বিয়ে করতে গেছেন, কখান গাড়ি যাবে গো? সুবহানাল্লাহ। 15 গাড়ি 10 খান না হলে হয় না। তো 10 খান গাড়িতে কি হয়? এক এক খানের ভাড়া হচ্ছে 2000 3000, এত টাকা করে ভাড়া, যা লাগবে দিবে। চাপ না, পড়াশোনা করে চাপলো, আবার ট করে ঢুকে গেল বরযাত্রী। ঢুকার পর এবার যখন বিয়েটা লাগছে তো মোহর কট্টি হচ্ছে, গাল চুলকেচার করেছে 2000 টাকা করো, 2000 টাকা করবে আর ওই 8000 টাকা বাকি রাখবে, নাহলে বাকি লয়। আর গাড়ি কয়খানে সেওয়ার 10 ঘন্টা বলো গাড়ি ঢুকেছে ওর। আর মোহরের বেলায় দেখছে সালা 2000 টাকা তোর কপালে ঝাঁটা। তুই 10 খান বলো করতে গেলি কেন? যদি 4 খান করতিক, 2 খান করতিক, তাহলে এই 5 খানটার দাম দিয়ে তো 10,000 হতো। হে, মোহরটি যে 10,000 হতো। মোহর দিচ্ছি না আমরা, মোহরটাকে আমরা ছোট্ট মনে করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা,
যারা বিবাহ করবে খুশি মনে তোমরা আনন্দ চিত্তে তোমরা মোহর দিয়ে দাও। আনন্দ চিত্তে মোহর দিবে। মোহর গলা হয়ে যাচ্ছে এত কম যে বলার কথা নয়। মোহর আপনি বাকি করতে পারেন, অসুবিধা নাই। আপনার অনুকূলে কুলাই না, আপনি পারছেন না, তখন আপনি বাকি করুন। আপনি 20 খান বড় করেছেন আর প্যান্ডেল করেছেন 50,000 টাকা খরচ করে, মোহরের বেলায় কেন 2,000 টাকা হবে? কত বড় তুমি বেঈমানি কাজ করো, তোমাকে তো ভাবা উচিত ছিল। বিষ্ণু বলছেন বিয়েটা শর্টকাট করো, শর্টকাটে বিয়ে করো, ওটাতে বরকত বেশি আছে। কিন্তু আমরা শর্টকাট নয়, আবার যত লম্বা পারিস কর, তারপর দেখছি বিয়ে করেছেন লম্বা না। মোহরটাকে আপনাকে কম করতে হবে। এ হলো মোহর কম দে, বলছে মেয়ের বাপ কাটি দেবে, বলছে এখন বুলেট গাড়ি। এর বেলা ঠিক আছে, মোহর কম আর বুলেট গাড়ি নিয়ে নেবে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বর্তমানে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা সোনা দানা নিচ্ছে, কেউ বা টাকা করি, কেউ বা জমি জায়গা নিচ্ছে, কেউ বা নিচ্ছে বাড়ি। আরো কত বাপজি বলছে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিহাই আপন। হচ্ছে না এরকম? লুকিয়ে রাখছে। ও এক গেলা বলছে যে আপনার জামাইকে কি দিবেন, বা জামাই বেটার বিয়ে দিব, তো জামাই কি নেবো না নেবো ওগুলো আমি কিছু বুঝি না। মানে হাজি হজ করে এসেছে তো, তারপরে বলছে যে কি লেনদেন হলো, বলছে আমি ওগুলো জানি না, আমার জামাই জানে। আর জামাই যেটা করবে ওটাই, মানে নিজে ভাল নিবে না, জামাই ঘরে ফেলে দিলে যে যাক বুলের গেলা যদি হয়। নিজে কত সাধু সাজছে দেখেন। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বিনিময়ে বেটা বিক্রি করিলে। কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। তাহলে মোহর দিবেন, মোহর নিয়ে এসে বিবাহ করবেন। খবরদার আপনি যৌতুকের কথা বলবেন না যে এত টাকা নিব তারপরে বিবাহ করব। যদি করেন তাহলে আপনি 1 নম্বরে পাক্কা সবচাইতে বড় হিজড়া। কেন আপনি নিতে গেলেন? তওবা করেন। জীবনে কোনোদিন মেয়ের বাপ কাছ থেকে আবদার করবেন না যে আমাকে এত টাকা লাগবে, নচেত বসবো না। সব অভিশাপ লাগবে আপনার উপরে। যেই সংসারে পণ নিয়ে বিবাহ হয়, যেই সংসারে যৌতুক নিয়ে বিবাহ হয়, ওই সংসার কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না, কোনোদিন শান্তি আসবে না। বাপকে বলবো, বাপ বেটার বিয়ে দেননি দিবেন, প্রতিজ্ঞা করেন জীবনে কোনোদিন মোহর দিবেন সঠিকভাবে, কোনোদিন যৌতুক নেবেন না, পণ নেবেন না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন। যুবক তোমাকে বলছি, তুমি বিবাহ করো, তোমার সামর্থ্য থাকলে বিবাহ করো। ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ। হে যুবক দল, তোমরা বিবাহ করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থাকলে বিবাহ করো। আর যদি না, কারণ বিবাহ তুমি এই জন্য করবে ওয়াগাযুলিল বাসার ওয়াহসানুলিল ফরজ, কারণ বিবাহ করলে তোমার 2টা জিনিস লাভ হবে। তোমার লজ্জা স্থানের হেফাজত হবে এবং তোমার চক্ষু নিচু হবে। এই জন্য তুমি বিবাহ করো। আর যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও। কিন্তু খবরদার 2 নম্বরই পাইতারামো করিও না। আজকালকার বিবাহগুলো হচ্ছে পণ নিয়ে নয়, পণ নিয়ে আজকে বিবাহ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি তারা তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে, ছাড় যদি দিয়ে দেয় যে আমি নিলাম না, তাহলে তোমরা ওই মোহরটা আনন্দ চিত্তে তুমি ভোগ করতে পারো, নচেত নয়। অনেক বাপজি আছে এখনো মোহর দেয় না,
অনেক বাপজি আছে মোহর দেয় না। বাকি আছে একটা মেয়ে বলছে, হ্যাঁ জি তুমি একদিন ধরে বিয়ে করলে, তোমার বয়স মেলে হয়ে গেল, তুমি মোহরটা দিব কইছো, কখন দিবা? মোহরটা দাও। মোহরটা কখন দিবা? তুমি কত প্যারালাইসিস হয়ে পড়া আছো, মোহরের কথা তো একদিনও মুখে খুলেন না যে হ্যাঁ রে শহীদের মা জাগা তুই থোড়া থোড়া করে দিব বা একটি বাকি আছে, কোনো মুখই খুলো না। মুখখানটা তোমার এইরকম টেহারা মনে হয়ে গেছে, প্যারালাইসিসের মতন হয়ে পড়ে আছো, তো মোহরটার ব্যাপারে কিছু কো। তো ও আপনার পাল্টা করছে, দিব না দিব, থাম থাম, দিব, অত টানা হামলা করলে হবে? মরছে তো মোহরটা বুঝিয়ে দেন, ভালো করে শুনেন। মোহর যদি বাকি থাকেন মারা যান, তাহলে আল্লাহ যদি ক্ষমা না করে মেয়েটা ভালো করে রাখেন। আর আরেকটা ভুল প্রথা আছে কি, মেয়েকে বলে যে হাওয়া মাপ দিয়ে দে, ক্ষমা করবে, এগুলা সব ফাজলামি করা। এতদিন সংসার করছো তুমি, মোহরটা দিতে পারবে না? আরে মোহরটা দিতে তোমাকে একবারে দিতে হবে? চলুন আপনাকে নিয়ে যায় ঘটনার দিকে। হযরতে মুসা আলাইহিস সালাম 10 বছর ধরে মোহর আদায় করেছেন, 10 বছর, বাকিতে 10 বছর। কেমন? হযরতে মুসা একটা লোককে একটা চর মেরেছে, বুঝলেন? ঝগড়া করছে, তো ঝগড়া করতে 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 খুব রাগী মানুষ, এটা তো জানেন যে ফেরেশতাকে মেরেছে তো আর চোখে কানা করে দিয়েছে, এরকম নাই? তো ওই ধরনের মানুষ একটা ছেলেকে মেরেছে, তো এমন জোরে মেরেছে তো ভাবতে পারেনি যে মরে যাবে, তো এক থাবা মেরেছে তো মরেই গেছে। তো এবার তো ওকে ঝুলতে হবে। ওই জানের ভয়ে পালাচ্ছে দেশ ছেড়েও, মাদাইয়ান শহর পালালো। পালার পর কিছু দূর গিয়ে একটা দেখছে, কি দেখছে যে একটা কি দ্বারা, মানে কুহা যাকে বলা হয়, কুহা বুঝেন তো আপনারা? পানির কূপ, যেটা পানি তুলে, ওই কুহাতে গিয়ে কিছু বেটি ছেলে দাঁড়িয়ে আছে, কিছু বেটা ছেলে আছে, সব ছাগল নিয়ে আছে। দিয়ে বলছে সব বড় বড় পালোয়ান সবাই নিজের নিজের বালতিতে পানি তুলছে, আর কিছু মহিলা এক সাইডে দাঁড়িয়ে আছে, তারা পানি পান তুলতে কোনো সুযোগ পাচ্ছে না। নবী মুসা দূর থেকে দেখতে পাচ্ছেন ওরা সবাই আপনার কিনা কুহাটাকে ঘিরে রেখেছে, কিন্তু পানি পাম্প তোলার কোনো সুযোগ পাচ্ছে না। তখন তিনি কাছে আগিয়ে গেলেন, কাছে আগিয়ে ওই মহিলাটার হাত থেকে বালতি নিলেন। বালতি নেওয়ার পর সবাইকে হটিয়ে দিয়ে বালতি আপনার ফেলে দিলেন, তুলে দিলেন একদম আপনার কিনা পানি 18 মণ আপনার কিনা লিটার, 18 লিটার পানি এরকম উঠলেন, 20 লিটার পানি আপনার হাতে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর এবার মেয়েটাকে দিলেন, আগে তার পশুগুলোকে খাওয়ালেন, ছাগলগুলোকে পান করালেন। এরপরে এক বালতি পানি উঠিয়ে তিনি বললেন যাও বাড়ি চলে যাও। আহারে কোথাকার ছেলে তুমি গো, এত সুন্দর ফুটফুটে চেহারা, মেয়েটি তো দেখে একদম তাজ্জব হয়ে গেছে, এরকম ছেলে তো দেখিনি। বাড়ি গিয়ে এসে বলছে আব্বা আমরা আসতে পারতাম না, আব্বা একটা লোক বেকার চিনতে পারলাম না, ও আমাদেরকে এতটা হেল্প করেছে, এত শরীর এত স্বাস্থ্যবান ছেলে, একদম 18 লিটার 20 লিটার পানি একলাই তুলে দিল, আমাদের ছাগলকে খাওয়ালো আর আমাদেরকে আগিয়ে দিল। তো কি করা যায়? তো ছেলেটাকে একবার দেন না, ডাকেন, প্রস্তাব দেন, ডাকেন। কোথাকার ছেলে, ডাকা হোক তো। এবার ওই একটা মেয়ে যাচ্ছে, 2 বোন, তো একটা মেয়ে বলছে আজি লোকটা, আজি আমার আব্বা ডাকছে, আসেন তো। তো মেয়েটা দেখা করলেন নবী মুসার সঙ্গে। নবী মুসা বলছেন কেন, কি হলো বলো? বলছে আব্বা আপনাকে ডেকেছে, চলেন আমি আগে যাই, আপনি আমার পেছনে আসেন। নবী মুসা বলছে না না না, এটা কখনো নয়, তুমি আগে যাবে, আমি পেছনে পেছনে যাব, এটা কখনো হতে পারে না। তুমি আগে যাবে আর তোমার পেছনের দৃশ্য আমার চোখে পড়বে, এটা কখনো সম্ভব নয়, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে, অতএব খবরদার, এটা কখনো সম্ভব হবে না। আমি আগে যাব, তুমি মেয়ে পেছনে পেছনে আসবে। তুমি পেছন থেকে দিক নির্দেশনা দেবেন, ডান দিকে না বাম দিকে, ডান দিকে গেলে ডান দিকে, বাম দিকে গেলে বাম দিকে ইশারা করবে, আমি সেই দিকে চলে যাব, কিন্তু তুমি কোনো মতে আমার সামনে হাঁটতে পাবে না, এটা কখনোই ঠিক নয়। শেষ পর্যন্ত চলে গেল। তোমার বাড়ি কোথায়? বলছে আমার মিশর বাড়ি। বলছে বাড়ি কি ব্যাপার? বলছে এই সেই ঘটনা, এই নিরাপত্তার জন্য এখানে এসেছি। তখন মেয়েটা বলছে আব্বা ছেলেটা খুব মজবুত, খুব একদম পালোয়ান, তার ইমানদারিটা কত সুন্দর আব্বা। আমি যখন লোকটাকে বললাম চলেন আমার সাথে আমার পেছনে, তো বলছে না পেছনে যাব না, বরং তুমি পেছনে থাকো, আমি সামনে যাই। তার মানে ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, আল্লাহ ভীরুতা আছে। তখন ওই লোকটা বলছে ওই ছেলে
তুমি এসেছো এখানে, শুনে নাও। তুমি এক কাজ করো, আমার দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি পছন্দ করে নাও, চয়েস করে নাও, কোন মেয়েটাকে তুমি স্ত্রী বানাবে। একটাকে চয়েস করা হলো, তো কিসের বিনিময়ে? মোহর তো বানতে হবে। মোহর কিভাবে? কিছু তো নাই, খালি হাতে এসেছে। তখন মেয়ের বাপ বলছে, তুমি মোহরটা এরকম করে দেবে, তোমার মোহর নির্ধারণ হচ্ছে 10 বছর তুমি আমার ছাগলকে চড়িয়ে দেবে, পান করিয়ে দেবে, 10 বছর তুমি আমার খিদমত করবে, 10 বছর পূর্ণ হয়ে গেলে তোমার মোহর শোধ হয়ে যাবে। যখনই এই কথা বলা, নবী মুসা কবুল করে নিলেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কত মেহেরবান, তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, আমাকে নিরাপত্তা তো দিয়েছো। আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার রুজি রোজগার আমাকে কিছু দেবে, কিছু রুটি দেবে, তো আমার খিদারণীয় হবে। তো আল্লাহকে বলছে, আল্লাহ কিছু রুটিও পেয়ে গেলাম, রুটি পাকানেওয়ালিও পেয়ে গেলাম। 10 বছর তার খিদমত করলেন, চাকর হিসাবে থাকলেন, দিয়ে মোহরটাকে মিটিয়ে দিলেন। তো আপনিও বিয়ে করেছেন, আপনার 10,000 20,000 আছে, আপনি অসহায়, আপনার বিবিকে বলবেন, বিবি রে আমিও তো 10,000 5,000 যাই করি না দিতে পারিনি, তোকে আমি যদি, আপনার যদি ইচ্ছা হয় যে আপনার বিবিকে 200 500 400 করে সপ্তাহে, মাসে, 2 সপ্তাহে এরকম করে যদি আপনি